চার ব্যক্তির পরামর্শে আন্দোলনরত ছাত্র নেতাদের তুলে নিতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন শেখ হাসিনা। তারা হলেন সজীব ওয়াজেদ জয়, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান ও সালমান এফ রহমান। নির্বাচিত সরকার এক মিনিটের জন্য দেশের ক্ষমতায় থাকতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বেরিয়ে আসলো ছাত্র জনতাদের গণহত্যার মূল হোতা কিংবা মূল নির্দেশদাতাকে, তার পরিচয়, কার মাধ্যমে নির্দেশ দেওয়া হয়েছিল এবং কেমন নির্দেশ দেওয়া হয়েছিল কিংবা কতটা লাশের জন্য নির্দেশ দেওয়া হয়েছিল সে বিষয়ে বিস্তারিত বর্ণনা করার চেষ্টা করব আজকের ভিডিওতে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকছে। এরকম নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। দর্শক, আজকের ভিডিওতে যে বিষয় তুলে ধরার চেষ্টা করছি সেটি হচ্ছে যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট তৈরি হওয়ার পিছনে যাদের অবদান সবচেয়ে বেশি, যারা শহীদ হয়েছিল 4ই আগস্টের পূর্বক্ষণ পর্যন্ত, তাদের যেই আত্মত্যাগ, তাদের যেই আত্মবিনিময়, সেটির বিনিময়ে বর্তমান রাষ্ট্র গঠিত হয়েছে। সেই রাষ্ট্রের অবকাঠামো কিংবা সেই রাষ্ট্র পরিচালনায় কিভাবে করতে সক্ষম হবে সে বিষয়ে 1 মাস পূর্বেও জানতেন না কেউ। মূল আলোচনা সেটি হচ্ছে যে সকল ছাত্রদেরকে হত্যা করার জন্য নির্দেশ দিয়েছিলেন, এই নির্দেশদাতা কারা সে বিষয়টি। দর্শক, আপনারা এরই মধ্যেই জেনে গিয়েছেন যে একের পরে এক নেতাকর্মীদের ফোন কল রেকর্ড ফাঁস হচ্ছে ভিডিও বার্তা, কিংবা পুলিশরা ফাঁস করে দিচ্ছেন কিভাবে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, কতজন লোক মারার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং কিভাবে মারার নির্দেশ দেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত ভিডিওতে থাকছে। ধৈর্য সহকারে দেখতে থাকুন। দর্শক, সর্বপ্রথম আপনাদেরকে বলে রাখতে চাই, এই সমস্ত কিছুর মাস্টার মাইন্ড হচ্ছেন সজীব ওয়াজেদ জয়, যিনি কিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য পুত্র বলে দাবিদার। দর্শক, সজীব ওয়াজেদ জয়, তাকে হুকুম দিতেন প্রধানমন্ত্রী নিজে, এবং সজীব ওয়াজেদ জয় তিনি প্রধানমন্ত্রীর পিএসকে সেই হুকুম সরাসরি দিতেন। পাশাপাশি পিএসের মাধ্যমে হুকুম চলে যেত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে হুকুম চলে যেত ওবায়দুল কাদেরের কাছে, ওবায়দুল কাদেরের কাছ থেকে হুকুম চলে যেত আওয়ামী লীগের ছোট ছোট পাতি কিংবা মাস্তান ক্যাডার বাহিনী, তাদের কাছে। আর সেখান থেকেই শুরু হতো এই হত্যাযজ্ঞ। তবে এই হত্যাযজ্ঞের পিছনে সবচেয়ে বড় মাস্টারমাইন্ড হচ্ছেন সজীব ওয়াজেদ জয়। এটি দাবি করেছেন অনেক পুলিশ কর্মকর্তা এবং অনেক গোয়েন্দা সংস্থার তৎপরতায় কিন্তু এটি উঠে এসেছে। তবে সেই বিষয়টি এখনই নাকচ করে দিয়েছেন কিংবা অস্বীকার করেছেন সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন এমন কোনো নির্দেশ তিনি দেননি। তবে তার ভিডিও বার্তাতে এসে যেই তথ্য বা বক্তব্য ইতিমধ্যেই দিয়েছে সকলের কাছে, সেটি শুনলে আপনি রীতিমতো অবাক হবেন। সজীব ওয়াজেদ জয় এক সময় এক ধরনের বক্তব্য দিয়ে যেভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছিলেন, সেটি ইতিমধ্যেই সম্পূর্ণ ওলটপালট হয়ে গিয়েছে। আর সেটি সাবেক মন্ত্রী পলকের কারণে তিনি এবার ফাঁসিয়ে দিয়েছেন সজীব ওয়াজেদ জয়কে। কিভাবে নির্দেশ আসতো, কোথা থেকে নির্দেশ আসতো, আর কেন এই নির্দেশ বাস্তবায়ন করতে গিয়ে কতজনকে খুন করা হতো, সেটিও আপনারা ইতিমধ্যে দেখেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন পুলিশ একটি ভিডিও দেখিয়ে বলেছিল যে একজনকে মারি একজনই যায়, বাকি সবাই বসে থাকে, কেউ কোনো রকমের তোয়াক্কা করছে না। দর্শক, এরকমের কথা, এরকমের ভিডিও কিন্তু একজন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে একজন পুলিশ দেখিয়েছিল। দর্শক, এইভাবে আস্তে আস্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেয়েছিলেন যে ছাত্রদের লাশের উপরে দাঁড়িয়ে এই দেশকে শাসন করতে কিংবা রাজত্ব করতে। তবে সেই স্বপ্ন অকালেই যখন পুড়ে গিয়ে ছাই হয়ে গিয়েছে, তখন তিনি শুরু করেছেন অন্যরকম এক নাটকীয়তা, বাংলাদেশকে অস্থিরতা করে তুলতে। বর্তমান তিনি যে প্রোগ্রামগুলা কিংবা বর্তমান যেই কর্মসূচিগুলা তিনি হাতে নিয়েছেন সে বিষয়ে আমি অন্য একটি ভিডিওতে বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব তথ্যসহ। ততক্ষণ পর্যন্ত সকলে আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন নিত্য নতুন আপডেট নিউজগুলো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিও।